Good morning বন্ধুরা and very welcome back to our channel Sandhyanka Vlogs। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা গিয়েছিলাম মূলখারকা লেক, যেখানে এটা ভারতবর্ষের একমাত্র লেক যেখানে কিনা কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব লেকের জলেতে প্রতিফলিত হয়। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিও আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারো। তো আমরা এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের মতন এখানে এতটাই। এই যে দাদারা সব বেরিয়ে যাচ্ছেন, আমরাও বেরিয়ে যাচ্ছি। পুরো আপাতত এইবারের মতন লিংস থেকে বিদায়, আবার দেখা হবে। আর আমরা ছিলাম দ্য ইয়াকশা হিমালয়ান রিট্রিটে। ও একদম দাও এই রকম করে নাম দে কাছে মানে বলো আমাকে মনে হয় দেখতে যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি। আজ আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে আজকে স্টে করব মামার বাড়ি, অ্যান্ড তারপর কাল আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো তোমরা জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের। এটা আমাদের প্রথমবার, মানে এই যে সিরিজটা, এটা আমাদের প্রথম উত্তরবঙ্গের সিরিজ। এর আগে গেছি তো বহুবার, কিন্তু ভিডিও সত্যি কখনো করিনি, এইবার প্রথমবার করছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো বিনয় জি, see you again ডেফিনেটলি। তো আমরা এত ব্যস্ত ছিলাম যে বিনয়জির সঙ্গে কথা বলার কোনো সুযোগই হয়নি। ইনি হচ্ছেন দ্য ইয়াকশা হিমালয়ান রিট্রিটের ওনার বিনয় সুব্বা, আর এই দাদা হচ্ছে দীপক। তো ডেফিনেটলি আপনাদের হোমস্টের সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা এই দাদার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু আসতে চাইলে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খারাপ লাগছে, পাহাড়কে আজকে আমাদেরকে বাই বলার সময় এসে গেছে। যদিও এখনও খানিকটা টাইম পাহাড়ে থাকবো, কিন্তু তবুও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কারণ পাহাড় হচ্ছে সেকেন্ড হোম। সে সিকিম হোক কি ওয়েস্ট বেঙ্গল হোক, সে যেখানেই হোক, পাহাড় হচ্ছে সেকেন্ড হোম আমাদের বাঙালিদের জন্য। তো এই হলো, আর ওই যে আমাদের হোমস্টে। এই রামেতে ভিউ পয়েন্টের এখানেই কিন্তু আমাদের হোমস্টে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, দ্য ইয়াকশা হিমালয়ান রিট্রিট, একদম সামনেই। এই যে এটা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু এই রামিতে ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার অ্যান্ড ক্লিয়ার দেখা যায়। তো আমরা আপাতত এবারে বেরিয়ে যাচ্ছি। আয়ুষ্মান আর ঠাম্মি বসে গেছে গাড়িতে, এবারে তো বেরোনো যাক। আর এই আমাদের গাড়ি। আমাদের হোমস্টে থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 110 কিলোমিটার, আর ঘড়িতে সময় দেখাচ্ছে পৌঁছাতে লাগবে 3 ঘন্টা 36 মিনিট। এবারে দেখা যাক রাস্তায় কতক্ষণ টাইম লাগে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। টানা তো আর যেতে পারবো না, গাড়ি দাঁড়াতে দাঁড়াতেই যেতে হবে, গাড়িকে একটু রেস্টও দিতে হবে। আচ্ছা এখন বাজে জানি না দেখা যাচ্ছে কিনা 11:09, আর টেম্পারেচার শো করছে 19 ডিগ্রি। তো আমরা লিংসে থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে চলেছি। এই হচ্ছে রাস্তা। এই রাস্তাও সেরকম থাকবে না, কাজ উপরে হচ্ছে। তোমরা যদি ওই মূলখারকা লেকের দিকে যখন আমরা গেলাম, তখন যে পিচ রাস্তাটা পেলাম, ওই রাস্তাটাই তৈরি হতে হতে এটা আসবে। তো এই রাস্তাটা আর এরকম থাকবে না, সুন্দর রাস্তা হয়ে যাবে।
কারণ এরপরে বর্ষা নেমে যাবে না, তো জানি না রাস্তার কাজ কতটা হবে, তবুও ওখান থেকে তোমাদের একটা কথা বলে রাখি, এরকম অফ রোডেতে যখন গাড়ি চালাবে ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে হালকা ব্রেক ধরে গাড়ি নামানো ছাড়া কোনো উপায় নেই। তো এমনি তো বলে যে মানে টেকনিক্যালি তো ব্রেক ধরে নামানো উচিত নয়, কিন্তু যেহেতু এরকম অফ রোড তো কিছু করার নেই, এখানে ব্রেক ধরতেই হবে। ফার্স্ট গিয়ারে ফেলে রেখে ক্লাচ ছেড়ে ফুললি ব্রেক ধরে গাড়িটাকে আস্তে আস্তে করে নামাবে, সে টু হুইলার হোক বা ফোর হুইলার। তবে আমি এটা বলবো যে যতদিন না রাস্তা এখানে ঠিক হচ্ছে ততদিন ছোট চাকার গাড়ি নিয়ে এখানে না আসাই ভালো। ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকলে ঠিক আছে, না হলে ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকলে একটু চাপের বিষয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত বড় বড় ভিডিও, এত এলাবোরেটলি, এত বেশি বেশি রাস্তা দেখিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এখানকার যদি গাড়িতে আসা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু যারা তোমরা বাড়ি থেকে নিজেদের গাড়ি নিয়ে আসবে মনে করছো তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখানো, এই রাস্তাগুলো। কারণ আমরা আসার আগে যখন আমরা গুগলে রিসার্চ করছিলাম কোন রাস্তা কীরকম, কারণ আমরা সিডান নিয়ে যাব, সেই কারণেই কোথাও সেরকম রাস্তা দেখতে পাইনি। তো এইটা ভিডিওটা বেসিক্যালি তাদেরই জন্য যারা নিজেরা নিজেদের গাড়ি নিয়ে রাইড করে বা ড্রাইভ করে আসবে মনে করছো, তাদের জন্য যাতে উপযুক্ত হয় তারই একটু চেষ্টা আমরা করেছি। যদি তোমাদের এই ভিডিও কাজে লাগে আমরা কিন্তু ভীষণ খুশি হব। গাড়ি 10 থেকে 15 স্পিডেতে চলছে, এর বেশি আর রাখাই যাচ্ছে না। আসলে ডেফিনেটলি খুব ভালো ভালো হোমস্টেজ আছে, খুব ভালো ভালো হোটেলস আছে, খুব ভালো ভালো স্পটস আছে, সাইট সিইংয়ের জায়গা আছে, ডেফিনেটলি খুব ভালো ভালো জায়গা আছে, কিন্তু সেখানে অবধি পৌঁছাতে হবে। তো পৌঁছানোর যে ব্যবস্থাটা সেটা অ্যাকচুয়ালি কতটা পাকাপোক্ত, কতটা আমাদের জন্য সুবিধা, সেইটা তো একটু জানকারি করাটা দরকার না? সেটা সব জায়গাতে কিন্তু খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তারই জন্য এই চেষ্টা করা। ইনফ্যাক্ট আমাদের এই দ্য ইয়াকসা হিমালয়ান রিট্রিটে আরেকজন গেস্ট যারা এসেছিলেন কালকে, তারাও সেই একই কথা বলেছে এবং তারা রিকোয়েস্ট করেছে আমাদের কাছে যে আপনারা প্লিজ রাস্তা দেখাবেন, তাতে যদি ভিডিও বড়ও হয় তো হবে, কিন্তু এই যে যারা আসবে তারা যদি রাস্তাটা দেখে না আসে, এই যে এত দুর্গম রাস্তা, সেটা এবার হয়তো অনেকে এটা ভাববেন যে লোকে যদি রাস্তা দেখে নেয় তাহলে তারা তো ওই সব হোটেলগুলোই যাবে না। কেন আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু সবটা জেনে প্রস্তুতি নিয়ে সে আসবে। আর বললাম তো এই রাস্তা কাজ ওপর থেকে হতে হতে আসছে, তার জন্যই কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম, আর কিছু। সেদিনকে যেহেতু রাত্রির হয়ে গেছিল, তোমাদের হয়তো সেইভাবে রাস্তাটা দেখানো হয়নি, তাই আমি আর প্রিয়াঙ্কা ঠিক করলাম যে হোমস্টে থেকে বেরিয়ে
যতক্ষণ না আমরা পিচ রাস্তাটা পাচ্ছি ততক্ষণ আমরা এই ভিডিওটা কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি এই রোডটা রক রোড নাম নয়, কিন্তু যেহেতু রক দিয়ে বানানো তাই এখানকার লোকেরা এটাকে রক রোড নামেই চেনে। শেরপা গুম্ফা যেটা, সেটা সে আগের ভিডিওতে তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে গিয়ে ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এটা একটা ওই হোমস্টে, বাট এখনো অবধি মানে সেইভাবে চালু নয়। এই অফ রোড শেষ হলো। এই আমরা চলে এলাম আড়িতার। আড়িতারের রাস্তার কন্ডিশন খুব ভীষণ খারাপ, বাজে। খুব খারাপ। আর আমরা যেরকম প্রথম দিকে ভাবছিলাম যে আড়িতারে হয়তো বৃষ্টি হয়েছে সেই কারণে এত কাদা ফাদা, কিন্তু না, মানে আমরা কালকে এর আগের ভিডিওতে যদি দেখে থাকো, রাজনজি ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে আড়িতারে নাকি রাস্তা সবসময় এরকমই হয়ে থাকে। ওখানে একটা বাড়ি আছে, সেখান থেকে নাকি প্রচুর জল টল বেরোয়, এরকম কিছু একটা উনি বলছিলেন। তো এই হচ্ছে আড়িতারের অবস্থা। আর এই দেখো, এই চারপাশে সব হোমস্টে, সমস্ত কটা হোমস্টে, কিন্তু রোডের অবস্থা রোডের অবস্থা ভীষণ। এমন নয় যে ছোট গাড়ি আসবে না, আসবে, ডেফিনেটলি কিন্তু আসবে। এই 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 এর সামনে রয়েছে আড়িতারের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। রাস্তা বুঝতে পারছো? খালি দেখো, পুরো ডান্সিং কার হয়ে গেছে, পিঠে ব্যথা হয়ে গেল নাচতে নাচতে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। জাস্ট রাস্তা দেখো, রাস্তার কাজ চলছে, সমস্ত জায়গাতেই কাজ চলছে। হয়তো আগামী কয়েক বছরে মোটামুটি আমাদের এই সমস্ত রাস্তা সব কিছুই সুন্দর হয়ে যাবে। যতদিন না হচ্ছে ততদিন তো একটু ভোগান্তি ভুগতেই হবে, কিছু করার নেই। তাই তোমরা রাস্তাটা দেখে রাখো, সুবিধা হবে যদি মনে করো নিজেরা রাইড করে আসবে বা ড্রাইভ করে আসবে।
এটা কিন্তু মাটি মতন রাস্তা, এখন শুকনো বলে তাই, না হলে বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁটা কে বলবে? পুরো আড়িতারের রাস্তার অবস্থা খারাপ, পুরো জাস্ট দেখো। বুঝতে পারছো টানটা পুরো সাফ টান। দেখতেই পাচ্ছ পুরো আড়িতারে কাজ চলছে, মানে ইস্ট সিকিমে এখন বেশ কাজ চলছে বেসিক্যালি। ইস্ট সিকিমে, ইয়েস থ্যাংক ইউ। টুমকি মেরে দেবো। আর থাক 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 হয়ে যাবে। আমরা যাদেরকে জানি না চিনি না কি সুন্দর তাদের গাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে ঘুমাতে যাই, তাই না? কত বিশ্বাস, একেই বলে বিশ্বাস। বাহ, ছেড়ে দাও, তুমি সাইডে দাঁড়িয়ে যাও, ও বড় চাপা, ওইদিকে অনেক রাস্তা আছে। সাইডে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবাস। আমরা একটুখানি গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম গাড়িটাকে ঠান্ডা করার জন্য, কিন্তু এটা এমন একটা জায়গায়, মানে এখানটা সেই ব্রেকটার ওপরে তো চাপই পড়ছে। এটা কোনো ফ্ল্যাট সারফেস টাইপের যদি পাওয়া যায় সেখানে না হয় গাড়িটাকে 10-15 মিনিট দাঁড় করাবো। এখানে মিনিট 5 মতন দাঁড়িয়েছি আমরা। হর্ন মারো, ও তো ঢুকবে না, চলে যাচ্ছে। ফ্ল্যাট সারফেস দেখে এখানে কি দাঁড়াবে? এইখানটায় দাঁড়ায়। হ্যাঁ, ছাওয়া আছে, ওই ছাওয়াটাতে মিলে আমরা এখানে গাড়িটাকে একটুখানি দাঁড় করাচ্ছি। গাড়িটা এখন বাজে 11:58, টেম্পারেচার তো 19 ডিগ্রি শো করছে। গাড়িটা ঠান্ডা হোক, তারপর আমরা আবার এগাবো। এবার আমরা আবার ভালো রাস্তায় পড়েছি। ওটা আড়িতার রোড ছিল, তো ওই রোডটার অবস্থা কিন্তু ফুললি খারাপ। আবার এই যে রোডটা, পুরো রোড খারাপ, পুরো রোড খারাপ। আমরা এখন চলেছি রংপুর দিকে, কারণ আমরা রংপুর হয়ে বেরাবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি NH 717A তে। আর এই জায়গাটা হচ্ছে রেনক, ডিস্ট্রিক্ট হচ্ছে পাকিয়ং। এখন বাজে 12:09 আর টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি। এবারে ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার বাড়ছে। আমরা যেহেতু রংপুর যাচ্ছি, এখান থেকে রাইট টার্ন নিতে হবে। আর আমাদের অ্যাক্সিডেন্টটা ঠিক এই পয়েন্টে হয়েছিল। হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্ট ঠিক এই জায়গাটা হয়েছিল। আর এই যে এটা মাইলস্টোনেতে দেখা যাচ্ছে রোরাথাং 8, রংপো 19, পাকিয়ং 28 আর গ্যাংটক হচ্ছে এখান থেকে 58 কিলোমিটার। আর এটা হচ্ছে NH 717A। এটা হচ্ছে মিডল তারবিন বা গুরুং ভিলেজ। রাস্তা কিন্তু এখন মানে এখানে দারুণ দারুণ। 717 এর কোনো কথা হবে না, মাখন পুরো। 717A এখন বাজে 12:17।
টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা এই মুহূর্তে রয়েছি আপার তারপিনে। জাস্ট রাস্তার ভিউগুলোও কিন্তু খুব সুন্দর। স্পিড লিমিট কিন্তু এখানে 20 দেখাচ্ছে। রাস্তা যেরকমই হোক না কেন, স্পিড কিন্তু 20। কোনটা যাচ্ছে বাকি? এইটা পাকিয়াম যাচ্ছে, এইটা ওইটা পাকিয়াম। আচ্ছা, ওইটা পাকিয়াম চলে গেল, আমরা রংলির দিকে যাচ্ছি। কাজ এখানেও হচ্ছে, বাট রোরাথাং এখান থেকে 3 কিলোমিটার কি হয়ে যাচ্ছে। এটা লোয়ার তারপিন। দেখুন রংপো এখান থেকে 11 কিলোমিটার, পাকিয়ং 21, রানীপুল 39 আর গ্যাংটক 50। আমরা রয়েছে কিন্তু 717। ডান্ডি চলে গেলে পাকিয়ং, আমরা নিয়ে নিলাম বাঁদিকের রাস্তাটা যেটা কিনা যাবে রংপো। আর রংপো এখান থেকে 11 কিলোমিটার। এই যে দাদারা বেরিয়ে পড়েছে। দাদারা বেরিয়ে পড়েছে, সাবধানে যাবে। চলো। আমি বলছি একটা দারুণ লাঞ্চ করার জায়গায় তিস্তা বাজার ক্রস করলে, তিস্তা বাজার ঠিক 3 কিলোমিটার পরে দেখবে বাঁ দিকে একটা হোটেল আছে, ইয়েলো কালারের, হেভি খাবার বানায়। চলো, তোমরা আগে গেলে। তিস্তা বাজার, হ্যাঁ তিস্তা বাজার ক্রস করে হাতের বাঁ দিকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পরে বাঁ দিয়ে তিস্তা বাজার থেকে 3-3.5 কিলোমিটার। 3-3.5 কিলোমিটার নেমে গিয়ে বাঁ দিকে একটা হোটেল আছে, বড় হলুদ কালার, সামনে বড় পার্কিং এর জায়গা আছে। আচ্ছা, 2-3 তলা, ওখানে স্টে করবো, ওখানে লাঞ্চ করবো। ওকে, তাহলে দাঁড়াও, আসছি। চলো। দূরে দেখা যাচ্ছে ড্রিম অ্যাডভেঞ্চার আইল্যান্ড, বা অনেকে এটাকে কানন ভ্যালি হোমস্টে রোরাথাং বলে জানে। এটা একটা খুব ভালো স্টেইং অপশন। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা কিন্তু স্বর্গ একেবারে। ওই বাবা, ধরে না কি ধুলো। আর এই নিচ থেকে বয়ে যাচ্ছে রংপো নদী, খুব ধুলো, শুকনো সব। এই আমরা রংপো ব্রিজ ক্রস করে যাচ্ছি। আর আমরা সিকিম ছেড়ে দিলাম, টেকনিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গলের চলে এলাম, অফিসিয়ালি আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে। আমরা কিন্তু এখন চলেছি NH10। এখান থেকে দার্জিলিং 58, কালিম্পং 34, 79। আর আমাদের পাশে বয়ে চলেছে তিস্তা নদী। রাফটিং পয়েন্ট, এখানে সব যারা রাফটিং করবে ওই জন্য একটা যাচ্ছে রাফট নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিদনে বাজার এরিয়া। এখনো তিস্তা বাজার আসতে বেশ দেরি। এটা হচ্ছে মেল্লি বাজার, আর এই হচ্ছে মেলির ব্রিজ। এখান থেকে চলে যাচ্ছে সিকিম, যেটা কিনা নামচি রাবাংলা যাওয়া যায় এই ব্রিজটা দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে চলে গেলে ব্রিজটায় উঠে যাবে। ওই যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা চলে গেলে সিকিম চলে যাবে, নামচি, রাবাংলা, টেমি এদের কাছে, পেলিং। আর আমরা এই নিচ দিয়ে চলে যাচ্ছি।
আমরা চলে এলাম তিস্তা ব্রিজ। এখন আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। এই তিস্তা ব্রিজ আমরা ক্রস করে গেলাম। ওর কাছে ছিল ডলো। চিল্লাই যে আমার দোকানের সামনে কেন রেখেছে। এই যে দেখুন লঙ্কা, হ্যাঁ এই যে ডোলুটা করলাম। বাজার মানে ওই এই ডোলে ডললে চলো চলো। হ্যাঁ ডোলে এই নিলাম, ওই নিলাম, আর নিলাম ডোলে নিলাম। এগুলো সব ডোলো, প্রচুর ঝাল হয় কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, ম্যাগিতেও দিতে খুব ভালো লাগে। এটারই আমরা নিলাম, এটা তো কাঁচা, আমরা নিলাম যেটা ওরা প্রিজার্ভ করে ভিনিগারের মধ্যে ডোবানো থাকে, ওইটা নিলাম মেনলি ম্যাগি খাওয়ার জন্য, খুব ভালো লাগে। মামুনি এটা খাবে, চিপস নিয়েছে। তন্ময়দা বলল যে ব্রিজটা পেরিয়ে এসেই ডান হাতে পড়বে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, সেখান থেকে টার্নটা জাস্ট নিলেই বাঁ হাতে পড়বে লীলামণি হোটেল। টার্ন নিয়েই বাঁ হাতে দেখি, আর দেখছি চো হলুদ কালারের কোথায় এইটা দেখতে দে, আসতে চলো। হ্যাঁ এই যে লীলামোহন, এটাই লীলামণি। কুমারেশদা আর তন্ময়দা দুজন মিলে এই হোটেলটার কথাই বলেছে, লীলামণি। এর নাকি খাবার খুব ভালো, ভালো ভিড় আছে। আমরা লীলামণি ইয়েতে বসে আছি। আমরা যখন ঢুকেছি তখন প্রচুর ভিড় ছিল, সেই কারণে আমরা ওদের এসি সেকশনও আছে ওই দিকটাতে, কিন্তু আমরা এসি সেকশন যাচ্ছি না, আমরা এইখানেই বসলাম। এসি সেকশন পুরো ফুল। তো আমরা আপাতত অর্ডার করেছি একটা নেপালি দেশি চিকেন থালি, এই নেপালি চিকেন থালি, মামুনি খাবে ফিশ থালি, আর আমি আর আয়ুষ্মান খাবো এগ চিকেন ফ্রাইড রাইস। তো খাবার খেয়ে দেখাবো কীরকম কী। লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠান্ডা জল নিয়েছে, তো ভিতরটা এরকম। তন্ময়দা আর কুমারেশদা বসে রয়েছে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। তন্ময়দার কথাতেই বললো, উনি আগে খেয়েছে, বললো যে নেপালি থালি ট্রাই করো, খুব ভালো। ওরা নিজেরাও নেপালি থালি ট্রাই করেছে, আমি দেখলাম, লুকটা খুব সুন্দর ছিল। তো ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখি খাওয়া দাওয়ার পর তোমাদেরকে বলবো খাবারের টেস্ট কীরকম ছিল। এটা হচ্ছে নর্মাল ফিশ থালি, এটা হচ্ছে ফিশ। এখানে ফিশ এক ধরনেরই পাওয়া যায়, এই কাটাপোনাই পাওয়া যায়, রুই সরি। আর এই দেওয়া রয়েছে চাটনি, আলু আর কিছু একটা ভাজা, ওটা একটা ভাজা, এই দুটো করে এরকম দেওয়া। এটার দাম পড়েছে 200 টাকা। আর এটা হচ্ছে নেপালি থালি, দেখে নাও, নেপালি চিকেন থালি, এটার দাম পড়েছে 250 টাকা। আমরা এই লীলামণি হোটেল থেকে খেয়ে দিয়ে বেরালাম, এখন বাজে 4:07, টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। এবার আসি খাবারের কথায়। তন্ময়দা যেরকম বলেছিল, সত্যি নেপালি থালিটা ভালো ছিল খেতে, মানে বাকি মামুনি যে ইয়েটা নিয়েছিল ফিশ থালি, ওটা খাওয়ার পর মামুনির শরীর খারাপ করছে। আর আমরা যে চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম সেটাও একদম বিচ্ছিরি ছিল। তো সত্যি কথা বলতে খুব এক্সপেন্সিভ, টাকা হিসাবে খাবারের কোয়ালিটি নেই, তবে হ্যাঁ নেপালি থালিটা আমার ভালো লেগেছে। ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করেছি, আমার ভালো লেগেছে। তো কেউ যদি মনে করো নেপালি থালি খাবে তো একবার গিয়ে দেখতে পারো, কিন্তু আমরা রেকমেন্ড করব না। এটা মানে একটু কস্টলি, আমার যেন মনে হলো একটু কস্টলি। একটা এগ থালি 180, একটা এগ থালি 180, তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে একটু কস্টলি,
তো যদি মনে করো নেপালি থালি খাবে, খেয়ে এবার টেস্ট করে দেখবে, সে তোমরা দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। বাকিটা সবার নিজস্ব ব্যক্তিগত মতামত, বাট আমরা রেকমেন্ড করছি না। এই আমরা সেবকের কাছে পৌঁছে গেছি। এটা এই করোনেশন ব্রিজ বা বাঘপুল, এই জায়গাটা। এই যে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। সেবক কালীবাড়ি চলেই এসেছি। এটা হয়ে গেলেই ব্যাস পাহাড় থেকে নেমে যাবো একেবারে ফাইনালি এবারের জন্য। এই যে সেবক কালীবাড়ি। এখন ঘড়িতে বাজে 4:55, টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি। আর আমরা সেবক কালীবাড়ি ক্রস করে গেছি, ক্রস করে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি। ওই যে সেবারে যখন বলেছিলাম ওই ভিডিওটাতে, যখন পাহাড়ে আমরা উঠছিলাম, তো এই বলছিলাম এই পাহাড়ে দুটো মিক্স ফিলিং এখানে কাজ করে। মানে একদল উঠছে, তারা কত খুশি, তারা পাহাড় দেখবে, পাহাড়ের কাছে যাবে। আর এই যে আমরা আর একদল যারা নামছি, এই মনে কষ্ট নিয়ে নামছি, যাওয়া দেখা হবে এই আশাতেই সবাই যে যার গন্তব্যে চলতে যাচ্ছে। তোমাদের এইটা বলে রাখি, আমার এই গাড়ি 2011 VXI মডেল, বেশ ভালো তেল সার্ভিস দিয়েছে পাহাড়ে, যেটা আমি আশা করিনি। আমি এর থেকেও কম আশা করেছিলাম, কিন্তু দেখলাম যে না, বেশ ভালো তেল সার্ভিস দিয়েছে, খুব ভালো পারফর্ম করেছে গাড়ি। সেবক রোডের মোড়টা থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব শিলিগুড়ির জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। এই যে শিলিগুড়ি বাইপাস। তো এই আমরা শিলিগুড়ি বাইপাস ধরে নিলাম, এখান থেকে মামার বাড়ি একদম একটুখানি কাছেই। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগলো, আমরা জানতে আগ্রহী থাকবো। আশা করব আমাদের চেষ্টাটা কিছুটা হলেও যারা নিজেরা ড্রাইভ করে আসবে বলছে তাদের কাজে আসবে, তাদের প্রয়োজনীয়তার কথাটা মাথায় রেখেই আমরা আমাদের মতন চেষ্টা করেছি, কিন্তু কতটা চেষ্টাটা সফল হলো সেইটা সত্যি জানতে আগ্রহী থাকলাম। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর শেয়ার করে আরও অন্যান্যদের দেখার সুযোগ করে দিও। যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদের কাছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক, কমেন্ট এগুলো আমাদেরকে আরও পরবর্তীকালে ভিডিও করার প্রেরণা দেবে, উৎসাহ যোগাবে। তো আশা করব তোমরা কমেন্ট করবে, তোমরা লাইক করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।